আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ছয়তলা। এখানে একটি লিফট, ও পাশে সিঁড়ির পাশে আরেকটি লিফট আছে। টোটাল দুটো লিফট আমরা এই বিল্ডিংয়ে ব্যবহার করেছি। এটা হচ্ছে F নাম্বার ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি আমার ব্যক্তিগত। আমি 10 ইঞ্চি গাঁথুনি দিয়েছি দরজার মধ্যে, 11 ইঞ্চি চৌকাঠ দিব। তো প্রথমে দরজার সামনে এসেই এরকম একটা জায়গা আমি এখানে পাবো। তো এখানে জুতোর র্যাক এবং ফুলের কিছু টব বসানো হবে। আর এরকম একটা স্পেস থাকবে ফাঁকা, আলো বাতাস আসার জন্য। এপাশেও একটা স্পেস থাকবে। সেই সাথে এখানে কিন্তু রাস্তা আছে। এই রাস্তার সামনে আমার এই ফ্ল্যাটটি, এটা রাস্তার সামনে। তো প্রথমে দরজাতে ঢুকেই আমি যে সিস্টেমটি করেছি এখানে, এটা হবে ড্রয়িং রুম। এখানে সোফা স্পেস রাখা হয়েছে সোফা রাখার জন্য। সাথে একটি বারান্দা আছে ড্রয়িং রুমে। এই যে রাস্তা, এটা হচ্ছে রাস্তা। তো এখানে সোফা রাখা হবে, সেই সাথে ওখানে ডাইনিং টেবিল রাখা হবে। আর এই ওয়ালটি ডেকোরেশন করা হবে ক্যাবিনেট দিয়ে। এখানে যে ওয়ালটা, যে স্পেসটা আছে, এটা একটু ডিজাইন করা হবে। সেই সাথে ওখানে রান্নাঘর, ভেতরে একটি মাস্টার বেড আছে, এপাশে একটি মাস্টার বেড আছে। তো এই সম্পূর্ণ জায়গাটা যেন আলাদা হয়, এপাশটা আলাদা থাকবে, ওপাশটা আলাদা থাকবে, সেই হিসেবে এখানে একটা ডিজাইন করা হবে পরবর্তীতে। এখানে যে স্পেসটি আছে, এখানে আপনার ফ্রিজ বা অন্যান্য যে আসবাবপত্র, যেমন কাপড় ধোয়ার মেশিন বা ডিপ ফ্রিজ, এগুলো রাখা যাবে এই জায়গাটার মধ্যে। আমি কিছুটা মডিফাই করছি অন্য অন্যদের থেকে। তো এটা হচ্ছে আমার কমন বেডরুম। তবে কমন বেডরুমের সাথে আমার যে একটা কমন বাথরুমটা ছিল, সেটা আমি একসাথে করে দিয়েছি ওখানে, যার কারণে এটাও একটা মাস্টার বেডের মতো হয়ে গেছে। তো এটা পুরোটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম একসাথে। ওখানে সোফা বসবে, এখানে ডাইনিং টেবিল বসবে। আর কোনো মেহমান আসলে এই রুমটা ওনারা ব্যবহার করতে পারবে। এই রুমের সাথে এই বাথরুমটা থাকবে। এখানে একটা ছোটো খাট বসাবো, জানলা আছে। এটা একটা বাথরুম হবে। এটা নর্মাল যে কমোড, সেই কমোড এখানে বসাবো। তারপর এটা একটা মাস্টার বেড, এটা একটা মাস্টার বেড। তো এই মাস্টার বেডটার মধ্যে একটি বাথরুম আছে, জানালা আছে পশ্চিমমুখী, এবং উত্তর পাশে একটি বারান্দা আছে বড়, এই বিশাল বড় বারান্দা। এই বারান্দায় গ্রিল হবে, গ্রিলের কাজ চলছে। এই যে রাস্তা, সেই সাথে হচ্ছে বাথরুম একটা আছে এটার সাথে। ওটা একটা মাস্টার বেড। এটা হচ্ছে রান্নাঘর হবে। রান্নাঘরে আমি কোনো সানসাইড ব্যবহার করি নাই। এখানে সানসাইড হয়, কিন্তু আমি কোনো সানসাইড এই জায়গায় দেব না, যেহেতু আমি পুরোটাই বক্স সিস্টেম করব, ইন্টেরিয়ার ডিজাইন হবে। তো বক্সের কারণে এখানে আমার সানসাইড দেওয়ার প্রয়োজন নেই। এটা জানালা, এখানে চুলো থাকবে, ও পাশে বেসিন থাকবে। এটা একটা মাস্টার বেড। তো দেখছেন মাস্টার বেডে দক্ষিণমুখী একটি জানলা আছে, পশ্চিমমুখী একটি জানলা আছে, সেই সাথে একটি বাথরুম আছে। এটা একটা বাথরুম। দক্ষিণমুখী এখানে একটি বারান্দা আছে। এটা হচ্ছে একটা বারান্দা, বিশাল বড় বারান্দা। এটা হচ্ছে আমাদের ওই বিল্ডিংয়ের রাস্তার সামনে চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে, এই বিল্ডিংয়ের সামনে দিয়ে আমাদের এখানে রাস্তা চলে যাচ্ছে। এই ওয়ালটা, এখানে একটা ক্যাবিনেট করা হবে, আলমারি সিস্টেম। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ যে ফ্ল্যাটটি, আমার ব্যক্তিগত এই বিল্ডিংয়ের যে ফ্ল্যাট, সেটার কাজটা আমি এইভাবে সম্পন্ন করেছি। এটা ড্রয়িং ডাইনিং স্পেসটা আরেকবার দেখাই। এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস।
ওখানে সোফা বসাবো, এখানে ডাইনিং টেবিল বসাবো, সেই সাথে কোণা একটা বেসিন থাকবে। আর ওটা হচ্ছে মূল দরজা। মূল দরজাটা আমি কিছুটা মডিফাই করছি। সবাই 5 ইঞ্চি ইটের গাঁথনি দিছে এবং 6 ইঞ্চি চৌকাঠ দিছে। আমি এটাতে 11 ইঞ্চি চৌকাঠ দিব, তার জন্য আমি 10 ইঞ্চি গাঁথনি সম্পন্ন করেছি। এবং আমার এই ফ্ল্যাটটি এই সাইডে যারা পাইছে ওনাদের দরজা হচ্ছে, মূল দরজা হচ্ছে এই জায়গায়, এইভাবে ঘুরে এসে এখানে হচ্ছে মূল দরজা। তো আমি দরজাটা এখান থেকে এ পাশে দিছি।